নমস্কার বন্ধুরা। আজকে আমরা আপনার কাছে একটা দারুণ জিনিস বলবো আর কি। খুব কঠিন পরিস্থিতির মধ্যে চলছি। তারপর আমার ক্লাবেরই একজন সভ্যা, তিনি আজকে দীর্ঘ 1-1.5 বছর ক্যান্সার আক্রান্ত ছিলেন। খুবই অল্প বয়স্ক মেয়ে, বোধহয় 32-33 বছর বয়স। আজকে সকালবেলা মারা যান। আর তার সঙ্গে আমার খুব প্রিয় এক দাদা আর কি, আমার লিগাল অ্যাডভাইজার, আমার ফ্রেন্ডস অ্যান্ড ফিলোজ আপনারা বলতে পারেন। ওনার স্ত্রীও খুব অসুস্থ, সুতরাং মানসিকভাবে খুব বিপর্যস্ত। কিন্তু তার মধ্যেও পোস্টটা করছি, কারণ এই বিপর্যস্ততাকে কাটাবার জন্যই আমার মনে হয় পোস্টটা করা। নিজেকেও কাটাতে হবে, সবাইকেই কাটাতে হবে, তার সুলভ সন্ধান আপনাকে দিতে চাই। একটি কবিতা বলি। কবিতাটা, সেই মানুষই সবার চেয়ে সুখী যিনি নিজের দিনকে নিজের বলতে পারে, মানে আজকের দিনকে নিজের বলতে পারে। আজকের দিনটা আমারই দিন, সে যতই খারাপ হোক। তিনি শ্রেষ্ঠ যিনি বলেন, আগামীর বিপদকে ভয় করি না, কারণ আমি আজকে বেঁচে আছি। না, আজকে আমি বেঁচে আছি, আজকে আমি হ্যান্ডেল করতে পারছি, আমি আপনাকে পোস্ট করতে পারছি এই কঠিন পরিস্থিতিতে। এটাই আমার জীবনের ইউএসপি, জানেন তো। তো একটা গল্প বলি। এই গল্পটা কিন্তু খুব বাস্তব কথার উপর লেখা। আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না। এই যে বইটি দেখছেন খুব পুরনো হয়ে গেছে। বইটি বাংলার নাম হচ্ছে প্রতিপত্তি ও বন্ধুলা। বইটির ফ্রন্ট পেজটা নেই। এই বইটি আমার জীবনে আমাকে অনেক কঠিন পরিস্থিতি থেকে আমাকে বাঁচতে সাহায্য করেছিল। এটা লেখা হচ্ছে বিখ্যাত লেখক ডেল কার্নেগি, ওনার লেখা। তো এই বইটিতে একটা গল্পের কথা লেখা আছে। অনেক গল্প আছে, আপনারা যদি কখনো পারেন, আপনাদের যদি সমস্যা থাকে, আপনারা এই বইটি পড়লেই তার সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তো আজকে যেটা বলবো, এই বইয়েরই একটা ছোট্ট গল্প আপনাকে বলবো। একজন ভদ্রলোক, আমেরিকান ভদ্রলোক, তিনি খুবই অসুস্থ হয়ে গেছিলেন। তার লিভার ক্যান্সার ধরা পড়েছিল। তো ডাক্তাররা তাকে সব কিছু খেতে বারণ করেছিল, যে কিচ্ছু খাওয়া যাবে না, অনেক ধরনের ওষুধ, এবং তাকে বলে দিয়েছিল যে তো আপনি আর এতদিন পর্যন্ত বাঁচবেন। ভদ্রলোকের পয়সার কোনো অভাব ছিল না। তো তিনি ভাবলেন, আরে যখন মরেই যাব, তখন তেমনি একটি জাহাজে চেপে পড়ে। ওই গল্পটা বলছি, পড়লাম না, পড়লে অনেক সময় লাগবে। একটি জাহাজে চেপে পড়লেন, যে যখন বাঁচবই, যখন মারাই যাব, তখন সারা বিশ্বটা একবার ঘুরে আসি বলে উনি জাহাজে চেপে পড়লেন। জাহাজে চেপে উনি এদেশ ওদেশ করতে আরম্ভ করলেন। এবং এই জাহাজে চাপতে চাপতে জাহাজের মধ্যে টাইফুন উঠলো। সেই টাইফুনে সবাই যখন ভয় পাচ্ছেন, উনি কিন্তু বেশ আনন্দই করছেন, কারণ উনি জানতেন আমি মারা যাবো। এত দুঃখ পেয়ে লাভ কী আছে, যা হচ্ছে উনি এনজয় করলেন সেই ব্যাপারটা। তারপরে জাহাজের মধ্যেই উনি সব ধরনের খাবার খেতে শুরু করলেন। এমন কিছু খাবার নেই যেগুলো উনি রেস্ট্রিকশন ছিল, এতদিন উনি খাচ্ছিলেন না, সেগুলো সবই খেতে পারলেন। এবং উনি পানীয় সেবন করতে লাগলেন। মানে আমি আর বিশেষ করে পানীয়ের উল্লেখ করছিলাম, তো পানীয় উল্লেখ করতে থাকলেন। তো এইসব করার পর উনি এই দেশ ওদেশ ঘুরতে ঘুরতে দেখলেন যে ওনার ওজনটা অনেক গেইন করেছেন, উনি অনেক ওজনটা বেড়ে গেছে। তারপরে যখন উনি আমেরিকায় ফিরলেন, ফিরে উনি দেখলেন, ডক্টরের কাছে গেলেন এবং দেখলেন ওনার কিন্তু সিরোসিস অফ লিভারটা সেরে গেছে। মানে মানুষ কিন্তু ভয়েই অর্ধেক হয়ে যায়। মানুষের যদি রোগ হয়, তাহলে কিন্তু মানুষ ভয়তেই অর্ধেক হয়ে যায়। আর মানুষের যদি স্পিরিট থাকে, মানুষের যদি বাঁচার স্পৃহা থাকে, তাহলে কিন্তু এত সহজে মানুষ হার মানে না। তার কিছুটা উদাহরণ আমিও হতে পারি। আমি আমার গল্পটা আর বলছি না আপনাদের। কিন্তু অনেক ফাইট করে জীবনে চলি, আজও পর্যন্ত কেউ আমার হারাতে পারেনি। তার কারণ আমি মনে করি যে ভবিষ্যতের কথা আমি ভাবি না, অতীতের কথা আমি ভাবি না, আমি ভাবি আজকের কথা, বর্তমানের কথা। আজকে আমি কেমন আছি, আজকের জন্য আমি বাঁচছি, আজকের দিনটা আমার ভালো গেল তো ব্যাস, আপনিও তাই করবেন। তাহলে দেখবেন কোনো দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনি সমস্ত দুঃখকে জয় করে আগে এগিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে শোনার জন্য। আমার সঙ্গে থাকবেন, আমি এরকম সুন্দর সুন্দর গল্প আপনাদের আরও বলবো, এবং সেগুলো বাস্তব ঘটনার উপর লেখা গল্প আপনাদের আগামী দিনে শুনবো। আজকে আমি খুবই ব্যস্ত, আমার হসপিটালে যাব। আজকে আর বেশি কিছু বললাম না, শুধু এটুকু নিজেকে ইন্সপায়ার করলাম, আপনাদের ইন্সপায়ার করলাম। আপনারা ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন। আগামী দিনে আমার সমস্ত পোস্টগুলো দেখবেন, আশা করি তাতে আপনাদের কিছু না কিছু মেসেজ যাবে, সেই মেসেজগুলো সবারই কাজে লাগবে। আবার একবার ধন্যবাদ আপনাদের আমার সঙ্গে থাকার জন্য।